আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার উপার্জিত অর্থ আপনি কোথায় দান করবেন? মসজিদ নাকি মাদ্রাসায়? আমি যদি বলি মসজিদ, মাদ্রাসায় দান করা ছাড়াও আরো একটা দান করার মাধ্যম আছে যেখানে যদি আপনি দান করেন তাহলে আপনার সওয়াব তো হবেই এবং আপনার হচ্ছে আ মন তো শান্তি পাবে এবং আপনার আত্মাটাও শান্তি পাবে। মসজিদ, মাদ্রাসা থেকেও যদি আমি আপনাকে বেটার একটা দানের অপশন দেখাইতে পারি তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগারই কথা। সো আমাকে জাস্ট কয়েকটা মিনিট সময় দেন। আমি জাস্ট জিনিসটাকে আপনাকে বুঝাইয়া বলতেছি। ধরুন আপনার সম্পদের জাকাত আসছে ৳৫,০০,০০০। এখন এই জিনিসটা আপনি দান করবেন। কোথায় দান করবেন? আপনার দান করার যখন একটা চিন্তা আসে মাথায়, তখনই মাথায় আসে ২ টা জিনিস। একটা হচ্ছে মসজিদ এবং একটা হচ্ছে মাদ্রাসা যেখানে আপনি দান করতে পারবেন। এটাই হয়ে আসছে যুগ, যুগ ধরে। কিন্তু এই যে মসজিদ মাদ্রাসায় দান করবেন কি করবেন না সেটা আমি পরে আসতেছি। আগে আসতেছি এইটা যে মসজিদ মাদ্রাসায় দান করার উদ্দেশ্য হলো আপনার সওয়াব হবে। এটাই তো না? সো আপনি যদি এমন হয় ৳৫,০০,০০০ দান করে যদি ৳৫,০০,০০,০০০ র সওয়াব আপনি অর্জন করতে চান তাহলে কেমন হয়? সো এই জিনিসটা করার জন্য আপনাকে এই জিনিসটা করতে হবে ব্যক্তি পর্যায়ে মানুষকে হেল্প করতে হবে। কিভাবে ব্যক্তি পর্যায়ে মানুষকে হেল্প করতে হয়? বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছেন যারা ইয়াং বয়সের ২৫ থেকে ২৮ বছর বা ২২ থেকে ২৮ বছরের ভিতরে যারা চাচ্ছে আসলে কিছু করতে। একটু ফাইন্যান্সিয়াল তাদের সুন্দর একটা আইডিয়া আছে। প্রোডাক্ট হইতে পারে, সার্ভিস হইতে পারে এবং যেকোনো বিজনেস হইতে পারে। ছোট্ট একটা ফুডকার্টের দোকান হইতে পারে। বর্তমান সময়ে বেকার আছে বাট কোনো কিছু একটা করতে চায়। জাস্ট একটা ব্যারিয়ার, যে ব্যারিয়ারটা হচ্ছে আর্থিক অসচ্ছলতা, অর্থের অভাবের কারণে। সো যখন একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট কারো কাছ থেকে পাবে, তখনই সে যখন তার এই আইডিয়াটাকে একটু বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার ফলে সে সফল একজন মানুষ হইতে পারবে। আর্থিক আ একজন সফল মানুষ হইতে পারবে। ধরুন আজকে আপনার ৳৫,০০,০০০ জাকাতের ৳২,৫০,০০০ দিয়ে একজন মানুষকে একটা বিজনেস শুরু করে দিছেন। শুধু নট নেসেসারি যে বিজনেস শুরু করে দিছেন। বিজনেস শুরু করে দেয়ার পরে হয়তো হতে পারে একটা ফলের দোকান, হয়তো হতে পারে একটা ফুড কার্ট, হয়তো হইতে পারে একটা অনলাইন বিজনেস শুরু করে দিছেন এবং পাশে থেকে আপনি জাস্ট একটু মোটিভেশন দিয়ে সাপোর্ট দিছেন। সেই মানুষটা যখন সফল হবে, সে একজন বেকার ছিল, তার বেকারত্ব দূর হইছে। যেই ফ্যামিলির সন্তান সে, সেই ফ্যামিলির মা-বাবার সবচাইতে একটা টেনশনের জায়গা ছিল ওই ছেলেটাকে নিয়ে বেকার। মা-বাবার টেনশন দূর হইছে এবং মা-বাবার কষ্ট কমছে। কারণ ওই ছেলেটা যখন কর্মক্ষম হইছে, মা-বাবার দেখাশোনা করতেছে। ওই ছেলেটা বিয়ে করতে পারতেছিল না, বিয়ে করতে পারতেছে এবং ওই ফ্যামিলিতে যখন একটা সন্তান হবে, ওই সন্তানটা ভালো একটা স্কুলে পড়ার এবিলিটি অর্জন করতে পারতেছে এবং ওই ওই ব্যক্তিটাই যখন মসজিদে নামাজ পড়তেছে, মসজিদে হুজুরের বেতন দিতেছে, যখন এলাকায় মাহফিল হইতেছে, মাহফিলের চাঁদা দিতেছে। ইভেন যখন সে শুক্রবারে মসজিদে যাইতেছে, সে তখন মসজিদের ফান্ডে হচ্ছে দান করতেছে। মসজিদের কোনো প্রয়োজনে সে দান করতেছে। জাস্ট ওই আপনার ৳২,৫০,০০০ বা ৳২,০০,০০০ বা ৳১,০০,০০০ আপনি যে শুরু করে দিছিলেন। সো আপনি জাস্ট নিজ চোখে দেখতে পারতেছেন যে আপনি একটা মানুষকে জাস্ট কিছু টাকা দিয়ে হেল্প করছেন, সেই মানুষটার অবস্থানটা কতটা পরিবর্তন হইছে। এখন বলতে পারেন যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর, সেখানে দান করলে আল্লাহ খুশি হয়। আবার ইন দ্য সেন্স এই জিনিসটাও সত্য যে মানুষও তো আল্লাহরই বান্দা, আল্লাহই তো বানাইছে। তো মসজিদে হেল্প করা, মানুষকে হেল্প করা একই কথা। আমি এইটা বুঝাইতেছি না যে মসজিদে দান করা যাবে না, মাদ্রাসায় দান করা যাবে না। অবশ্যই যাবে। আপনি যদি ৳৫,০০,০০০ একটা মসজিদে দান করতেন, তাহলে সেই ৳৫,০০,০০০ মসজিদের ফান্ডে পড়ে থাকতো। হয়তো এই জিনিসটা করা হইতো, আ মসজিদ এখন আ ফ্লোরটা পাকা আছে, ফ্লোরটা পাকা ভেঙে টাইলস করতে পারত। বা হচ্ছে ফ্লোর টাইলস করা আছে, পাশে দিয়া টাইলস করতে পারত। মানি উ উন্নতি হইতো কিন্তু ব্যক্তি পর্যায়ে মানুষ এবং সমাজের কোনো একজন ব্যক্তির উন্নতি আসলে এই জিনিসটা দিয়ে হইতো না। তো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে একজন মানুষকে হেল্প করার ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। এবং ব্যক্তি পর্যায়ে হেল্প করার পরে আপনি সামনাসামনিই দেখতে পারবেন যে আপনি যাকে ছোট্ট একটা বিজনেস শুরু করে দিয়েছেন সেই প্রতিষ্ঠানে আবার আরো ১০ জনের কর্মসংস্থান তৈরি হইছে। আপনার ওই ৳৫,০০,০০০ ই আপনার হচ্ছে মানি অনেক মাধ্যম হয়ে সেই মসজিদেই চলে গেল, সেই মাদ্রাসায় চলে গেল। জাস্ট ওই টাকাটা ফান্ডে পড়ে থাকতো বা কোনো একটা অন্য কাজে পড়ে থাকতো। ওই টাকাটাই আসলে
আ ব্যক্তি পর্যায়ে হেল্প করার কারণে অনেক মানুষের উপকার হইতেছে। এমন অনেক ছেলে আছে, এমন অনেক মানুষ আছে যারা আসলে বলতে পারতেছে না যে তাদের আসলে কিছু টাকা হইলেই তাদের জীবনটা হয়তো পরিবর্তন হইতো। কিছু সাপোর্ট পেলেই হয়তোবা তাদের জীবনটা পরিবর্তন হইতে পারত। সো এমন মানুষকে খুঁজে বের করে সহযোগিতা করা এবং আপনি যখন সামনাসামনি দেখবেন যে একটা মানুষের পরিবর্তন, তাহলে মানি আপনার আত্মাটা কি পরিমাণ যে শান্তি পাবে, এই জিনিসটা বলে বুঝাতে পারব না। আপনি তখনই বুঝবেন যখন আসলে ব্যক্তি পর্যায়ে মানুষকে হেল্প করে একটু সাকসেসফুল করে দিবেন।